জনগণ ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা আবার স্বাধীনতা পেয়েছি। আপনাদের কথা মনে রাখতে হবে, আজকে যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন, এই ভূখণ্ড কিন্তু একবার স্বাধীন হয় নাই। একবার আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম স্বাধীনতার জন্য। সেই আন্দোলনের যারা দাবি কি ছিল? ন্যায্য অধিকার। ব্রিটিশ মুসলমানদের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে জুলুম অত্যাচারের স্টিমার চালিয়েছিল। এই জুলুম থেকে বাঁচার জন্য মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, জীবন দিয়েছিল। আপনারা জানেন, চাকরি চর থেকে শুরু করে ফাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল। এই বাংলার মধ্যে ৮০,০০০ মাদ্রাসাকে ভূলুণ্ঠিত করা হয়েছিল। দিল্লির মধ্যে ১,০০০ মাদ্রাসাকে বিচ্ছিন্ন করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিজরত করতে বাধ্য হয়েছিলেন শুধু একটা আশায়, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। দেশ স্বাধীন হলো, ব্রিটিশ চলে গেছে, ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু না, আমরা দেখলাম মুসলমানদের বিরুদ্ধে ওরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, মুসলমান অধিকার পাচ্ছে না। আবার মুসলিম লীগের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য। পাকিস্তান নামেও একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। পাকিস্তানের দুটো অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ১৭০০ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে একই নামে দুইটা রাষ্ট্র ভাগ হয়ে, ভারত থেকে ভাগ হওয়ার কারণটা কি ছিল? একমাত্র অধিকার, একমাত্র শান্তি, একমাত্র মুক্তি। কিন্তু আমরা কি দেখেছি? পশ্চিম পাকিস্তানের লোক আমাদেরকে মুক্তি দেয় নাই, অধিকার ফিরিয়ে দেয় নাই। তারা বৈষম্যতা সৃষ্টি করেছে। চাকরি, বড় চাকরি তাদের, ছোট চাকরি আমাদের, ভালো খানা তাদের, খারাপ খানা আমাদের। ভালো করবে তারা, খারাপ করবো আমরা। আমার মানুষ আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্যের বিরুদ্ধে, যে না, আমরা স্বাধীনতা চাই, আমরা প্রত্যেক অধিকার ফিরিয়ে দিতে চাই। এর জন্য দেওয়া হয়েছিল ৬ দফা, ১১ দফা, ১৮ দফা, ২১ দফা। মানুষের সেই দফার মধ্যে শুধু একটাই স্লোগান ছিল, আমরা মুক্তি চাই, শান্তি চাই। এই শান্তি পাওয়ার জন্য মানুষ আবার অস্ত্র ধরেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। মানুষ এদেশ থেকে বিদেশে পালাতে বাধ্য হয়েছিল শুধু একটা আশায়, মানুষ শান্তি চায়, মুক্তি চায়। দেশ স্বাধীন হয়ে গেল, হাজার রক্তের বিনিময়, জীবনের বিনিময়। কিন্তু না, ৭৫ আমরা কি দেখলাম? আমাদের দেশের মানুষ যাদের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কারণটা কি? মুক্তি দিতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, বৈষম্যতা রক্ষা করতে পারে নাই, সাম্যতাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। মানুষ আবার আন্দোলন করেছে, আবারও সংগ্রাম করেছে। আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সরকার পরিবর্তন করলাম। আজকে দেশের স্বাধীনতার বয়স ৫২ বছর। এই ৫২ বছরের যারা এদের শাসন করেছে, তারা একজন শাসক ছিল না, সবাই শোষক ছিল। যারা ৫২ বছর এদের শাসন করেছে, তারা জনগণের কল্যাণে কাজ করে নাই, নিজের দল এবং নিজের কল্যাণে কাজ করেছে। এই ৫২ বছর যারা শাসক ছিল, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই, বরং নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছে, নিজের দলের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। এরপরে আবার আন্দোলন হলো, এই ২৪ সনের আন্দোলন হলো। আপনারা আন্দোলনে শরীক ছিলেন, মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের প্রথম ভূমিকা ছিল। পরবর্তীতে এই আন্দোলন শুধু ছাত্র ছিল না, এদেশের আবহাওয়ার জনসাধারণ, পুরুষ, মহিলা, শ্রমিক, কুলি, মজদুর,
তাঁতি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র সহ সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আবার স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবারও খুন, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাইদ রক্ত দেয়নি, এই কারণেই মুক্ত রক্ত দেয়নি, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নাই, এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী, তারা আবারও সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে দেখতে চাই না, জালেমদেরকে দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকের আচরণ করা হবে, জনগণের সাথে ভদ্র ব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে, মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার এসছে। ওরা জানোয়ারকে যেইভাবে স্নেহ করে, একটা কুকুর তোদের বিছানায় উঠায়, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষের আশরাফুল মাখলুকাতের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই। এর কারণে যে স্বাধীন হয়নি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমির, কে মামুর, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আশরাফুল মাখলুকাত মানুষ, সবার অধিকার সমান থাকবে। কে দল করে, কে দল করে না, কি আমার দল করে, কি অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র গ্রান্তি দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ সম্মত স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। তাহলে আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে। সমস্ত মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসর্গ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক মানুষের নিয়ত থাকতে হবে। আমরা একজন সেবক, আমরা জালেম নই। আমরা জালেমের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই, যদি নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ যে আশা, যে বুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনার সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকেই তাকিয়ে থাকবো। এবং আমি ছাত্র সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদেরকে করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে
সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন, দেশকে শান্তি রাখেন। আগামী ইসলাম উম্মাত কায়েম হবে সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ যেন সেটা দেখার তৌফিক দান। একবার বলেছিলাম আমরা যেন শেখ হাসিনার পতনের আমাদেরকেও সেই ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। স্বাগত ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এলাকায় আজকের এই গণসমাবেশে প্রধান অতিথির ভাষণ দান করবেন এদেশের শান্তিকামী, মুক্তিকামী, মেহনতি মানুষের আস্থাভাজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের অন্যতম অভিভাবক, বাংলার জিন্দা শাহজালাল, বাংলার বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। বৈশাখী মাথা ডাউন কর, মাথা ডাউন কর, আটু ডাউন করিয়া আটু আটু। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ উত্তর কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ সামনে বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদী যারা জান মাল দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে, ন্যায় প্রতিষ্ঠা, অন্যায় দূরীভূত করার লক্ষ্যে। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার। এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম, সেই দাবিকে একেবারে নিভিয়ে দেওয়ার জন্য আওয়ামী ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচার ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে ফেলব। যখন এটা আমরা দেখেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি না।
তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি না। আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে চশমা গেছে। লাগে তোর যখন মা বলতেছিল জাহাঙ্গীর গোড়ে আজকে কয়দিন পর্যন্ত জাহাঙ্গীর গোড়ে আমার সন্তান আমাকে মা বলে ডাকতে, এটা সহ্য করা যায় না। কেন জানি আবার কি তখন একমাত্র নাসির রাজনৈতিক আরিফ ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসির আরিফ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে আরিফ সর্বপ্রথম স্ট্যাটাস দেই খালি এই অন্যায়ের প্রতিবাদে, জালিমদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ছাত্রদের ন্যায্য দাবি অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সশরীরে উপস্থিত হয়ে আপনারা দেখেছেন সেই আন্দোলনের সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা কথা আছে, ফেরাউন কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে পড়বে, কারণ কিন্তু বোঝে নাই এভাবে তার ধ্বংস হয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, এই আওয়ামী জালিম সরকার তোমরা কিভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কমল হৃদয় আমার সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো। তোমরা যত বড় খুনি জানেন ফিরাউনের মস্তান হোক, এমন একটা সময় আসবে ভেঙে চুরমার হয়ে সমুদ্রে ক্ষিপ্ত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখালেন, এরকম একটা কথা আছে, পচা শামুকে পা কেটে যায়। এত ছোট্ট একটা ঘটনা, এর মাধ্যমে এই ফেরাউনের মস্তক সস্তাস হবে, চিন্তাও করা যায় না। এর মাধ্যমে আমি একটা আগাম বার্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু ইতিহাস ভুলবেন না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না। আপনারা এই আমার ভাইরা, আমার যে ছেলেরা, আমার যে মেয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না। দেশকে সুন্দর করবেন, সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে, আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, আজকে জনগণের পক্ষে, ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সাথে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সাথে থাকবে। কোন ফেরাউন আপনাদের দাঁড়াবে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। আমি কল্পনাও করতে পারি নাই যে আপনারা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে অন্যায়কে প্রতিহত করার জন্য, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে এরকম বুক পেতে কুলে দিয়ে আজকে এর পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নেবেন, এটা আমাদেরকে আশার আলো জাগিয়েছে। এই বাংলাদেশের মধ্যে আর অন্যায়কারীরা কখনো এখানে ঠাঁই পাবে না। এই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল উদাত্ত আহ্বান জানাবো, খুনিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে। এই যেই সমস্ত জানেন, যেই সমস্ত দুর্নীতিবাজ, আমার রিক্সাওয়ালা ভাই, যারা এই রোডের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল, আমার ঠেলা চালুরা ভাই, আমার শ্রমিক ভাইরা, এই কষ্ট উপার্জিত
যেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়েছিল, যারা এই সম্পদ টাকা লুট করেছে, বিদেশে ভ্যাগন করা তৈরি করেছে, সুইস ব্যাংকে টাকা জমা রেখেছে, অচেরি ওদের টাকা ক্লোজ করে সরকারি ফান্ডে জমার ব্যবস্থা করতে হবে। সাথে সাথে ওদেরকে এই বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। দুর্নীতিবাজদের বিচার হবে, আর এই স্বাধীনতাকামী যারা রক্ত রয়েছে তাদের আত্মা শান্তি পাবে। সেই হিসাবে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে আহ্বান জানাবো। ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলোমেলো অবস্থায়, আপনারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন, আহত ভাইদের পাশে গিয়েছেন, আপনারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমির হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে যাচাই খায় দান করুন। তাদের অন্য যারা দায়িত্ব পালন করেছেন, কারণ সংখ্যালঘু, ইসলাম পরিষ্কার বলেছেন তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের, কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না। এবং যারাই অন্যান্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনূস সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করছেন, আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে, আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি। আমরা সবাই একত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, আল্লাহ যারা আহত হয়েছে, আল্লাহ বিশেষ করে আহতদের তাকে সুস্থ করে দেন। আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের খাদ্যদেরকে দান করেন। বিশেষ করে ইতিহাসে অসুস্থ সুস্থ করে দেন, আমার যারা অসুস্থ আছে আহত আছে সুস্থ করে দিয়েন। এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন।